নার্সিন কোরআন শরীফের ভুল ধরে বাংলাদেশ ত্যাগ করছে। এখন আমি নিয়ত করেছি ও ভুল ধরছে, তসলিয়া নার্সিন ভুল ধরছে কোরআন শরীফের, মুজাফফর বিন মুহাসিন ভুল ধরেছে কোরআন শরীফের। আমি তসলিয়া নার্সিনের সাথে মুহাসিনের, মুজাফফর বিন মুহাসিনের বিয়ে দেব। কথা কোন? এটা হলো মুসলমানের ঈমান নষ্ট করবার জন্য এক মুজাফফর বিন মুহাসিন যথেষ্ট। কথা কোন? কারণ শয়তান ওর সাথে বড় দাঁড়িয়ে রাখছে, আর কারোর জ্ঞান নেওয়া যাবে না, ওর জ্ঞান নেওয়া যাবে। এটা চাইতে এটা যাচ্ছে বড় বড় বিজ্ঞ আলেম, মানে ওদের আর কোনো ফতুয়া নেই, নামাজ নিয়ে ফতুয়া। এখানে হাত বাঁধা যাবে আর কোনো জায়গায় জায়েজ না, মানে ওই বাদে যেই জায়গা সেই জায়গায় জায়েজ আছে। কথা কয় না, কথা কয় না। কথা কেন অবস্থা বলতেছি? তাদের একটা লোকের যদি বাবার নামে একটা হয়, একটা বাবা দুইটা মা হলে আমি মানে লই, একটা বাবা দুইটা তিনটে মা তাও মানে লই, একটা বাবা তিনজন মা তাও মানে লই। উঠলো কেটা রে? ওই গ্রুপের লোক কি জানি বলতেছিলেন। আর ওদের নামটা কি? আগে নাম দিয়েছিল হেজাতি, তাওয়াদের আহলে হাদিস, তাওয়াদে হলো রফাদান, তাওয়াদে হলো সালাফি, তারপরে হলো মুহাম্মাদি, তাওয়াদে এখন হচ্ছে আরেকটা নাম দিছে, ৬-৭টা নাম দিছে। তোর বাপের নাম কয়টা? কথা কয় না, কথা কয় না। রাসূল বলেছে বেহেশতে যদি যায় আহলে সুন্নাত ওয়াল জামাত, সেইটি হলো রাসূলের দলের লোক। সুবহানাল্লাহ। তাহলে ওরা ওই দলের নাম দিয়া তোরা নিজের নাম বসা দিলি, রাসূল তো দেয় নাই, তোরা নিজের নাম বসা দিলি। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিবার পারলি না। তাহলে যেই জিনিস বাতিল নাম, সেই বাতিল নাম দিয়ে তোমরা আবার সঠিক পথে আসাও। কথা কোন? যে বেটা আমির হামদার ভুল ধরছে, তোর জ্ঞান আর আমির হামদার জ্ঞান, আমির হামদার সামনে তোর সূরা ফাতিহায় পড়া, তোর 14 গোষ্ঠীকে পড়ানোর যোগ্যতা আমির হামদার আছে। আমির হামদার সাথে তোর 14 গোষ্ঠী সূরা ফাতিহাও পড়া লাগবে 1 বছর এখনো। আমাদের আকাবিরা যেমন যে সমস্ত আলেম আছে, সেই সমস্ত আলেমের কাছে তোর সূরা ফাতিহার পড়ারও যোগ্যতা নাই কোনো আহলে হাদিসে। কথা কন না কে? আর তাদের বিরুদ্ধে কথা বলিস, তো সাহস কম না। এই জন্য আমি নিয়ত করছি তসলিয়া নার্সিনের সাথে টক দেবো বিয়ে, আর আমি করবো গট কবি। আর সব লোক হবে হলো হানাফি মাযহাবের লোক, তারা সব হবে বড় যাত্রী। কথা কোন? আর আহলে হাদিস যারা থাকবে ওদের বড় যাত্রী রাখবো না, ওরা খালি আড্ডি কাটা খাবে। আমার কথা কি বুঝতেছে? কথা বলো, মুখের মাপ রেখে বলো। কন্যাযাত্রী কে? কন্যাযাত্রী হলো তসলিয়া নার্সিনের মা বাবার বংশের মধ্যে যারা আছে, ভারতের মানুষ, কারণ ওরাই তো আশ্রয় দিছে। কথা কয় না, কথা কয় না। কারণ এখন তসলিয়া নার্সিন আছে ভারতে, ভারতের আপনার লোকজন হলো কন্যাযাত্রী হবে, আর আমরা হব কি বরযাত্রী। বটকালি করবো আমি, মুজাফফর বিন মুহাসিনের বিয়ে দেবো তসলিয়া নার্সিনের সাথে 313 বার করিয়া, কলমা ছাড়া বিয়ে। বেটার সাহস কি? কি মানে কোন তো জায়েজ নাই, খালি ওই গেরে জায়েজ, কোন জিনিসে নাই। মানুষের ঈমান নষ্ট করবার জন্য শয়তান কি বেশি লাগে নাকি? শয়তান রূপে মানুষ আসছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা হলো এদের ওয়াসওয়াসার দোষ আছে। কারণ ওখানে যদি বলেন আপনারা কোন মানেন, কয় যে আমরা সহি তরিকে অর্থাৎ সহি হাদিস মানি। হাদিস দুই প্রকার, একটা হলো সহি আর একটা হলো জয়ীফ। আল্লাহ রাসূলের এই নামাজের ব্যাপারে 4টা হাদিস আসছে। কয়টা? জোরে কোন কয়টা? 4টা। আল্লাহ রাসূল এক হাদিস আসছে, রাসূল হাত একবার ছেড়ে দিয়েছে, বাঁধেইনি, এই 1 নম্বর হাদিস। আর একটা হাদিস আসছে রাসূল হাত নাভির নিচে বাঁধিছে, এটাও একটা হাদিস। আর একটা হাদিস আসছে রাসূল নাভির উপরে বাঁধছে, এটাও হাদিস। আর একটা হাদিস আসছে বুকের উপরে বাঁধছে, এটাও হাদিস। তাহলে 4টা হাদিস আসছে। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বড় বড় ফকি নিয়ে তারা রিসার্চ করে হাদিসকে পড়িয়ে গবেষণা করে শোনার পরে
তারা সুন্নাত তরিকায় কোনটা সুন্নাত বেশি আছে সেইটা তারা দেখলো যে আমরা যদি লাভির নিচে যদি হাত বাঁধি ভিতরে ভিতরে ওই তিনটে ঢুকে দেবে সুবহানাল্লাহ একটু জোরে কর। কারণ আমার বিবি বাঁধে হলো বুকের উপরে, কারণ মেয়েদের গঠনের কারণে এজন্য তারা হাত বাঁধে কোথায়? বুকের উপরে। আর আমাদের শারীরিক গঠনের কারণে আমরা হাত বাঁধি নিচে, তাহলে বিবি বাঁধলো উপরে আর আমরা বাঁধলাম নিচে। তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে বিবি যদি নেক আমল করে স্বামী পাবে, আর স্বামী যদি নেক আমল করে বিবি পাবে। কি ভাই সুবহানাল্লাহ এটা ধরে কর। তাহলে আমার বিবি নেক আমল করতেছে, বুকে হাত বাঁধতেছে আর আমি বাঁধতেছি লাভের নিচে, তাহলে ভিতরে ভিতরে কয়টা ঢুকে গেল? দুইটা। দেন কিভাবে ঢুকলো? আমরা তখন এই যে স্বামী আল্লাহ ফুলেমান হামিদ দেখাল হাতটা টান করে দিই আর হাতকে তুলি, তাহলে আল্লাহ রসুল যে হাত ছাড়িয়ে দিছে এটাও ঢুকে গেল। সুবহানাল্লাহ এটা আমল হলো কিনা? কথা কয় না, কি কেন আমল হলো কিনা? তাহলে আল্লাহ রসুল হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে এটাও আমল হলো, তারপরে লাভির নিচেটাও আমল হলো, বুকের উপরটাও আমল হলো, আর যেটা লাভির উপরে ওটা ভিতরে ভিতরে ঢুকে গেল। এই জন্যই আহলে আপনার যারা আমরা এই মাযহাব পন্থী যারা আছি আপনার এটা হলো সুন্নাত তরিকা মাযহাব। সুবহানাল্লাহ একটা জোরে কর। আর ব্যাপক মিথ্যা, আমরা কি বুকেরটাকে মিথ্যা বলে ঘোষণা করছি? করি না। আমরা বলি যে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, আর অগার কথা হলে কেউ করে নাই, ওরাই করে, ওরাই সঠিক রাস্তা। কথা কয় না। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ জ্বলান, টেলিভিশনে আলো জ্বলান। দেখেন একটা কথা শোনেন, সেটা হলো মানুষের ঈমান রাখা খুব কঠিন হয়ে গেছে। মানুষের ঈমান রাখা এতই কষ্টকর হয়ে গেছে, আপনি চা স্টলে চা খাবে যাবেন, যা দেখবেন যে প্রত্যেকটা চা স্টলে আছে টিভি আর সিডি। কতক্ষণ ওরা চিন্তা করে যে স্টলে যদি আমরা সিডি টিভি না রাখি তাহলে আমাদের বেচা কেনা হবে না। আমি বলি বেচা কেনা তোমার বেশি হবে কিন্তু বরকত খুব কম হবে। রাখবেন কোথায় ঈমান? আমাদের ভাইরা আবার অধিক যেতে চাই না, তাহলে নবীর বিরুদ্ধে যারা বিরোধিতা করে তাদের সানিবাদন প্রতিবাদ করা দরকার আছে না নাই? আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের বিশ্ব নবী। আমার নবীকে অপমান করবার জন্য এই ভারতের ভোলানাথ নামে একটা বাদান লোক আছে, ওই লোকটা আপনার রহিনা রাসূল নামে একটা বাদান বই লিখছে, আমার নবীর চরিত্র সম্পর্কে বইটা লিখছে, আর বলেছে আমার দয়াল নবী, আমার নবী আপনার আমার নবী হলো বাদান চরিত্রহীন, আমার নবীর চরিত্রের মধ্যে বাদান কালা দাগ আছে, অথচ আমার নবীর শরীরে বাদান কালা দাগ নাই। আমার নবী বাদান আপনার জেনা ব্যবচারী করে নাই। ওরা বলেছে নারীদেরকে অপরিহার্য ভাবে আমার বিশ্ব নবী বাদান ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলেছে শুধু আমার নবী না, দুনিয়ায় যতগুলো নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের সার্টিফিকেটের গ্যারান্টি কে দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলল দুনিয়ায় যতগুলো নবী রাসূল পাঠাইছি প্রত্যেকটা নবী রাসূল হলো বাদান পুত এবং পবিত্র বিগুনা মাসুম, আর সেই নবীর শানে বাদান আপনার নবীর চরিত্র কালা দাগ দিল। আমার নবী চরিত্রহীন, আমার নবী লম্পট। নাউজুবিল্লাহ। এই ভারতের ভোলানাথ রঙিলা রাসূল নামে বই আছে, এই বইটা পড়ে দেখবেন, এই বইটা গোটা ভারতের মধ্যে বাদান সাপ্লাই করে দিল মানুষ। এই বইটা পড়ে আর মানুষ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন, এনার চরিত্রের মধ্যে বাদান আপনার দোষ আছে। এই বইটা আপনারা সারা ভারতের মধ্যে যখন পৌঁছে গেল, আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার আব্দুল রশিদ নামে একটা যুবক, এই যুবকটা রঙিনা রাসূল নামে বইটা বাদান কিনছে, কিনিয়ে বাড়িতে আনিয়া এই বইটা পড়ে দেখে ভারতের ভোলানাথ আমার নবীকে চরিত্রহীন লম্পট বলে বাদান গালি দিয়েছে। এবার আব্দুল রশিদ এই বইটা বাদান নিয়ে বলে আল্লাহ রে, যেই আমার নবীর চরিত্রের গ্যারান্টি তুমি দিয়েছো সেই নবীকে কলঙ্কিত করেছে ভারতের এই ভোলানাথ। বইটার নাম রঙিলা রাসূল। সুবহানাল্লাহ, জোরে কর।
পরে দেখবেন একটাও মিথ্যে কথা বলছি না। এবার এই বইটা যখন পড়ছে, পড়িয়া আব্দুল রশিদ যখন ঘুমিয়ে পড়ছে, স্বপ্নের মধ্যে আব্দুল রশিদের সাথে আমার বিশ্ব নবীর বাদাম দেখা হয়ে গেছে। আমার দয়াল নবী এসে বলে, আব্দুল রশিদ রে, আমি আর মদিনার মাটিতে থাকতে পারলাম না। এ আব্দুল রশিদ, ভারতের বোলানাথ রবিনা রাসূল নামে বই লেখিয়া আমি নবী চরিত্রহীন, আমি নবী লম্পট, এই বই লেখিয়া আপনার বিশ্বের ভিতরে ছড়িয়ে দিছে। আব্দুল রশিদ, তুমি কি পারো না, তুমি কি পারো না বিশ্ব নবীর বদলা গ্রহণ করতে? চিল্লাইয়া কান মারহাবা। যেমন পশ্চিমবঙ্গে আমার ভাইরা আমার খ্রিস্টান পাদ্রীরা হাজার হাজার মানুষ নিয়ে বাজার মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আমেরিকানের একজন 10,000, যেই পাদ্রী 10,000 মানুষ নিয়ে বাদান, খ্রিস্টান নিয়ে বাদান আপনার মুসলমান হয়ে আছে, 10,000 খ্রিস্টান নিয়ে মুসলমান হয়ে আছে। তিনি বলেছে, আমি দীর্ঘদিন আপনার ধর্ম সম্পর্কে রিসার্চ করেছি, প্রত্যেকটা ধর্ম সম্পর্কে রিসার্চ করে দেখেছি, এরপরে কোরআন শরীফ নিয়ে পড়ে রিসার্চ করে দেখেছে, বিশ্বের মধ্যে একটাই ধর্ম সত্য ধর্ম, সেটা হলো ইসলাম। আল্লাহ বলেছে, ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সিল্লাইয়া পান সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তারা মুসলমান হয়েছে বাদান 10,000, 15,000, 5,000 লোক নিয়ে বাদান মুসলমান হচ্ছে। আপনার আমেরিকানের ভিতরে পশ্চিম দেশের মধ্যে বাদান আপনার মুসলমান হওয়া বাদান প্রতিযোগিতা হয়ে গেছে। একটা লেখক লেখেছে আর বলেছে, আগামী আর 22 বছরের মধ্যে আপনার 24 সাল, আগামী আপনার 40 সাল পর্যন্ত, আপনার 24 আর 40 মাসে কয়দিন হয়? 16-17 বছরের ভিতরে আপনার আমেরিকানে আপনার খ্রিস্টানের চাইতে মুসলমানের সংখ্যা বেশি হয়ে যাবে। চিল্লাইয়া কান মারহাবা। আর তাদের সাথে মারামারি করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, ওদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হবে না। কারণ আপনার আমেরিকান যে মুসলমানগুলি হবে, আমেরিকান আপনার খ্রিস্টানদের সাথে মোকাবেলা করবার জন্য আমেরিকান মুসলমান যথেষ্ট হয়ে যাবে। চিল্লাইয়া কান মারহাবা। আর একটা দেশ, সেই দেশের পাদ্রী আপনার 10 বছর, আপনার 10,000 লোক বাদন মুসলমান হয়েছে, বাদন হজ করতে আসছে। তার সাক্ষাৎকারে দেখলাম আপনার প্রত্যেক বছর সৌদির সরকার ঘোষণা দিয়েছে, তাকে প্রত্যেক বছর ফ্রি বিষয়ে টাকা পয়সা নেবে না, ফ্রি বিষয় হজ করার অনুমতি তারে দিছে। আর তাকে বলল, তুমি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে, আমি 70 থেকে প্রত্যেকটা ধর্মকে আমি রিসার্চ করতেছি, গবেষণা করতেছি, করতে করতে ইসলাম ধর্ম সত্য, ভালো ধর্ম, আর সব ধর্ম হলো মিথ্যা। সত্য যদি থাকে ইসলামের মধ্যে সত্যতা আছে, আমি সত্যতা পাওয়ার পরে আমি মুসলমান হয়েছি। মুসলমান হওয়া আমার লেট হয়ে গেছে, উচিত ছিল আরো আগে মুসলমান হওয়া। চিল্লাইয়া কান মারহাবা। তারা মুসলমান হয়, আমাদের দেশের মানুষ বাদন মুসলমান থেকে মানুষ বাদন দূরে সরিয়ে যায়। কথা কি বুঝতেছেন? ওই দিকে যেতে চাই না বাদান। তারাও তো বিশ্ব নবীকে স্বপ্নে দেখবার পরে তারা বাদান কলমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী স্বপ্নে দেখাইছে গির্জায় থাকছে, আর আমার নবী আসিয়া ওই গির্জার পাদ্রীকে বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তুমি কলমা পড়ে মুসলমান হও। আর তারা কলমা পড়ে বাদান মুসলমান হয়েছে। এবার আল্লাহ নবী আব্দুল রশিদকে বলে, আব্দুল রশিদ রে, যেই ভোলানাথ আমি নবী আমার চরিত্র থেকে আলাদা লাগাইলে, আব্দুল রশিদ তুমি কি পাবো না ইয়ার বদলা গ্রহণ করতে? চিল্লাইয়া কান মারহাবা। আমার ভাইরা আমার, একবার নয়, দুইবার নয়, এক এক করে 3 দিন পর্যন্ত এই স্বপ্ন দেখছে। শেষের দিনে বাদান আপনার পাশে রুমে মা ছিলেন, আর আব্দুল রশিদ ওই স্বপ্নে দেখে বাদান কাঁদিয়া উঠলেন।
মা বলে বেটা আব্দুল রশিদ তুমি কেন চিল্লা পাল্লা করো? আব্দুল রশিদ বলে মা তুমি দেখবে না শুনবে? মা বলে বেটা যদি দেখা যায় শোনার তো আর কোনো দরকার নাই, কথা কর না কে? এবার মা বলল বেটা দেখতে চাই। আব্দুল রশিদ রঙিরা রাসূল নামে একটা বই যখন মার কাছে দিয়ে বলে মা আমার নবীর চরিত্র সম্পর্কে কালা দাগ লাগাইছে ভারতের ভোলানাথ, ও মা আমার নবী আমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমাকে এই স্বপ্নে দেখাইছে মা। আর বলেছে আব্দুল রশিদ রে তুমি কি পারো না আমি নবী আমার বদলা গ্রহণ করতে? মারে তুমি পড়ে দেখো। এবার মা ওই বইটা পড়ে দেখে আমার নবী চরিত্রহীন, আমার নবী লম্পট। এই বই লেখছে ভারতের ভোলানাথ। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে বেটা আব্দুল রশিদ রে তোমার বাবা ছোট্টবেলায় মারা গেছে, আমি তোমার মা অন্য স্বামী কবুল করি নাই তোমাকে মানুষ করবার জন্য। বেটা রে এত বড় তোমারে বানাইছি, এখন তোমার 25 বছর, আমি তোমার মা কোনোদিন তোমার কাছে কোনো জিনিস চাই নাই, কোনো আবদার করি নাই। বেটা রে এখন 25 বছর বয়স হয়েছে, উপযুক্ত তুমি হয়ে গেছো, এখন আমি তোমার মা যদি তোমার কাছে কিচ্ছু চাই তুমি কি দিবা? আব্দুল রশিদ বলে মা তুমি আমার জন্মদাতা মা, ও মা তুমি যা চাইবে আমি আব্দুল রশিদ তোমারে দিয়ে দিব। মা বলে বেটা আব্দুল রশিদ আমি দিলে আমার চাওয়া পুরো করতে গেলে যদি তোমার জীবন যদি চলে যায় জীবনটাতে তুমি কি দিতে চাও? আব্দুল রশিদ বলে মা তুমি আমার যদি জীবন চাও মা হাসতে হাসতে আমি আব্দুল রশিদ জীবনটা দিয়ে দেব। মা বলে বেটা রে সত্যি করে বলো আমি যদি তোমার জীবন চাই তুমি কি জীবন দিবে? আব্দুল রশিদ বলে মা কথা দিলাম আমি জীবন চাইলে আমি জীবন দেব, তুমি চাও কিনা? মা বলে বেটা রে আমি তোমার জীবনটাই চাই, চিল্লে এখন মারহাবা। দুনিয়া কেমন মা ছেলের জীবন চাই, আমার কথা কি বুঝতেছে আমার ভাইরা? মা বলে বেটা রে ওই জীবন না, আমি জীবন চাই। আমার নবীর সামনে বেদবি করেছে ভারতের ভোলানাথ, আমার নবী চরিত্রহীন, আমার নবী লম্পট, এই কথা বলিয়ে আপনার বইটা লেখিয়া গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আব্দুল রশিদ রে আমার বিশ্ব নবী তোমাকে স্বপ্নে যা বলেছে আমি আমার নবীর সুর মিলাইয়া তোমারে বললাম বেটা আমি তোমার মা, আমি বলছি যতক্ষণ পর্যন্ত নবীর সত্য ভোলানাথকে তুমি হত্যা না করিবে, দুনিয়ার থেকে বিদায় না করিয়া দিবে বেটা আমি তোমার মা আর তোমার মুখ দেখতে চাই না, আর তুমি ওকে হত্যা না করলে জীবনে আমাকে মা বলে তুমি ডাক দিও না। তখন তো কাক খুশি করবার জন্য জিকির করো ওখানে, মানে বাড়ির করে দিন জিকির করে অজ্ঞান হলে যাতে কোনো প্রমাণ পেলাম না আপনার, এরপরে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, হাসপাতালে এটার কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু বাবার বাড়ি যাওয়াটা ঠিক মতো তো অজ্ঞান হয়ে যাও। তাহলে বোঝা গেল যে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য না, এই জিকিরটা হচ্ছে বাবাকে খুশি করবার জন্য। জনগণ ঠিক কিনা? সব কথার সাহায্য না কেন? জিকির করা জায়েজ আছে বসে দাঁড়াইয়া শুইয়া, সুবহানাল্লাহ জোরে কর। সব পালি জায়েজ আছে, একবার না 100 কোটি বার জায়েজ, 100 কোটি বার না 200 কোটি বার জায়েজ। কিন্তু একটা দিনও আমি দেখলাম না যে বাড়ির দ্বারা থেকে জিকির করলে, মসজিদে দ্বারা থেকে জিকির করলে, বাবার বাড়ি যা কোন বিবেকে কোন জ্ঞানে তুই দ্বারা থেকে জিকির করি? আমার কথা হচ্ছে এইটা। তাহলে বোঝা গেল ওই জিকির করো তুমি আল্লাহকে খুশি করবার জন্য না, জিকির করো তোমার বাবাকে খুশি করার জন্য। বেটা সওয়ালগুলি কি বলে পয়েন্টে পয়েন্টে করে যাচ্ছে যে কাজ তো ঘটা ধুয়েছে বাবার বাড়ি, আর বাচ্চান্তরি তো আমাদের খালি প্যারাক বিদেছে না, না চালাবো তো চলতেছে না তো। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহান
আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি পায়ের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের খুলিয়া দেখো নেকির কাজ করিছি নাকি নবীর কাছে যাইয়া রে দেখো নবীর কোসাবায়ত করিবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। শোনেন, যার ভিতরে এতটুক পর্যন্ত ঈমান আছে তার কিন্তু ওই জিকির করলে মনের মধ্যে ভালো লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের দেখো আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো নবীর কোসাবায়ত করিবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের খুলিয়া দেখো সারি কলেমা আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো নবীর কোসাবায়ত করিবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ডুমুর গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দারি সীমা ধর্মকুল মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদের, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যারা এখন আসতে পারেন না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরা ঢুকছে, ও বাইরে বিল্ডিং মারছে, ও জিতছে। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখেরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হারাম হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ জোরে কর। সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে এ গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। এই মাহফিলে যারা প্রবেশ করেছেন, একজন পাপী মানুষ আল্লাহর জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করতে পারবে না। রাসূল বলেছেন, দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি কোরআনের বাগান পাও, কোরআনের মাহফিল পাও, রাসূল বলেছে এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বললেন না?
ওই জায়গা যদি তোমরা কোথাও জায়গা পাও কোরআনের মাহফিল পাও, ওখান থেকে তোমরা ফল সংগ্রহ করো। আপনি যদি 2-1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা শোনেন, কি হবে? 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, সে সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। না আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত একদিন নফল নামাজ পড়ছি, 1 সপ্তাহ পড়ছি, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। কি করা যায়? তা আল্লাহ বললেন যে ওখানে যদি ফল পাও, এখান থেকে ফল সংগ্রহ করো। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা ফাঁকা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? আল্লাহ। এই ওয়াজটাই করতেছিলাম আমি কাজীপুর, সম্ভবত কলেজ মাঠে। তা আমি বললাম যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। আপনি তো মনে রাগ করে ফেলেছেন। ওখান থেকে একজন দাঁড়াইয়া বলল, তো হুজুর আমি বাকি কথা পছন্দ করি না, শুনুন আমি নগদ চাই। তখন আমি বললাম কি বলবেন? আপনি যে বললেন যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়, শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি আল্লাহ কোথায় রাখে? যদি না দেখা দেন তাহলে ওয়াজে আমি থাকবো না। আমার কথা কি বুঝতেছেন? আমি সাহায্য চাইলাম আল্লাহর কাছে, কারণ আল্লাহ দান করছে গড গিফটে, অর্থাৎ জ্ঞান দান করছে। সেই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ হলো ভাষা, বায়ান শব্দের অর্থ হলো বাজার কথা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বাদান বিবেক, বিবেচনা, চেতনা, মেঘা। আমি বান থেকে শব্দ, এখান থেকে শব্দ পাইছি বাদান 5টা। আমার চাইতে যারা বেশি জ্ঞানী তারা আরো অর্থ বের করতে পারবে। চিল্লাইয়া কন্যার হাওয়া। আল্লাহ বায়ান দিয়েছে। আমি বললাম ভাইজান একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা থাকা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। লোকটা আমাকে বলল, হুজুর এই যে বোতল দেখছেন, কথা কি বুঝতেছেন? এই বোতলের মধ্যে যদি 1 লিটার পানি আছে, 2 লিটার আটা বেচাইলে কি আসবে? আমাকে যুক্তি দিয়ে বোঝাইল, হুজুর এই বোতলের ভিতরে 1 লিটার যদি পানি আটাতে চাই, 1 লিটার বোতল 1 লিটার আটে, 2 লিটার যদি আটাতে চাই আসবে না। কথা বুঝতেছেন না? তাহলে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে যদি পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার নেকি, এত শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকি কোথায় রাখে আল্লাহ? না দেখালে, না দেখা দিলে আমি ওয়াজ শুনবো না। আমি তখন বললাম, ভাইজান আমি আপনার কথার উত্তর দিব, কিন্তু আমার একটা প্রশ্ন। বলল, কি প্রশ্ন বলেন হুজুর? আমি বললাম আল্লাহ বেটা বিটি কয়টা দিছে? লোকটা বলল, হুজুর 3টে বেটা বিটি, 2টা হলো বেটা আর 1টা হলো বিটি। আমি বললাম ভাইজান বড় বেটার নাম কি? কয় বড় বেটা না বিটি? কোন ভালো? তার বয়স কত? কয় 20 বছর। বললাম 2 নাম্বারটার বয়স কত? কয় 18 বছর। মানে কথা কি বুঝতে চান?